হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো ভোগের খিচুড়ির মতন টেস্টি টেস্টি খিচুড়ির রেসিপি। খিচুড়ির নামটা শুনলেই জিভে জল চলে আসে অনেকেরই। ঠিক সেই স্টাইলে কিভাবে খিচুড়ি তৈরি করবেন একদম ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে। তার জন্য রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লোভনীয় খিচুড়ির রেসিপি। এই খিচুড়ি বানাতে প্রথমেই একটি সসপ্যান নিয়ে নিন। সেই সসপ্যানে দিয়ে দিন সর্ষের তেল। এবার সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিন একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর বেশ কিছু পাঁচফোড়ন। খুব ভালো করে ফোড়নগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিন। এবারে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গ্রেটেড আদা আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ নারকেল কোড়া। খুব ভালো করে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নিন। অল্প সামান্য ভাজা ভাজা করে নিতে হবে, জাস্ট 1 থেকে 1.5 মিনিট। এবারে তাতে দিয়ে দেব কিছু সবজি। আমি দিয়ে দিয়েছি এখানে আলু, বেগুন, কিছু কাঁচা লঙ্কা আর কিছু কড়াইশুঁটি। আপনারা চাইলে এখানে আরো কিছু সবজিও দিতে পারেন। এবার সবজিগুলোকেও খুব ভালো করে ভাজা ভাজা একটু করে নিন। এবার তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে আবার সবটাকে নাড়াচাড়া করে নিন। মশলাগুলোও বেশ সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। এবার ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিন বড় কাপের 1 কাপ মুগ ডাল, ভাজা মুগ ডাল। এবার মুগ ডালটা দিয়ে তাতে দিয়ে দিন বড় কাপের 2 কাপ কি 3 কাপ মতন জল। এবার খুব ভালো করে জলটা যখন ফুটতে থাকবে তখন একটু সামান্য নাড়াচাড়া করে দিন। 2 থেকে 3 কাপ মতন জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। একেবারে পরিমাণ মতো নুনটা এখানেই দিয়ে দিচ্ছি, যাতে বারে বারে নুনটা দিতে না হয়। এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো ভাজা বাদাম। এবার সবটাকে একটু নাড়াচাড়া করে দিন। এবারে 10 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটে গেলে দেখে নিন ডালটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে। ডালটা একেবারেই ফুটে যাবে না, কিন্তু সেদ্ধ যখন হয়ে আসবে, কাঁচা অবস্থায় দেব না, ডাল দিয়ে জল দিয়ে বেশ 10 মিনিট ফুটিয়ে নিয়ে যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন তাতে দিয়ে দিচ্ছি বড় কাপ দিয়ে 1.5 কাপ মতন গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি খিচুড়ি করার আধ ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একদম শুকনো চালটা রেখে দিয়েছিলাম। এবারে সম্পূর্ণ চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার তাতে দিয়ে দিচ্ছি বড় কাপের 3 কাপ মতন জল। 3 কি 4 কাপ আপনারা পরিমাণ মতন এই খিচুড়ির জলটা দেবেন। আমি এখানে বড় কাপ দিয়ে 3 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার সম্পূর্ণটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতন খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 15 মিনিট খুব ভালো মতন রান্না করে নিতে হবে। 15 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন বেশ খানিকটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে চালটা, আরো বেশ কিছুটা বাকি আছে। একবারে ঢাকা দিয়ে রাখলে হবে না, তাই বারে বারে 15 মিনিট বাদে বা 10 মিনিট বাদে আবারও ঢাকনা সরিয়ে একটু ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে দিন, না হলে নিচের চালটা লেগে যেতে পারে। তাই খুব ভালো করে ওপর নিচ করে আর একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম আরো 1 কাপ মতন জল। যেহেতু খিচুড়িটা এখানে একদমই ঝরঝরে হবে না, আটু আটু হবে, তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এবার আরো 15 মিনিটের মতন কুক করে নিন, খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 15 মিনিট বাদে প্রথমে আমি ফোড়ন দেওয়ার সময় দিয়েছিলাম 1 চামচ আদা গ্রেটেড। এবার রান্নার শেষে যখন খিচুড়িটা হয়ে আসবে তখন উপর দিয়ে ছড়িয়ে দিন আরো 1 চামচ বড় চামচের 1 চামচ গ্রেটেড আদা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ঘি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিন।
ডাল কিন্তু একেবারে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মাত্র 5 মিনিট রেখে দিন। এবার 5 মিনিট বাদে একদম তৈরি এই টেস্টি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এই খিচুড়িটা থেকে। আপনারা যদি খিচুড়ি এইভাবে একবার বানান, বারে বারে খেতে চাইবেন, কথা দিচ্ছি। আর অনেক সময় ভোগের খিচুড়ির মতন বাড়িতেই মনে হয় খিচুড়ি বানিয়ে নিই। আর দেরি না করে এইভাবে একবার বানিয়েই দেখুন তাহলে।